টানা সংগ্রাম শেষ পর্যন্ত একটি তৃপ্তির ঘুম থেকে উঠল তেলাপোকারা। এই তেলাপোকা কোনো সাধারণ পতঙ্গ না, বরং এটি ভারতের লাখ লাখ ক্ষুব্ধ ছাত্র যুবকের একটি প্রতীকী নাম। ভারতের প্রধান বিচারপতির একটি মন্তব্যের ব্যঙ্গাত্মক জবাব হিসেবে গত মে মাসে বোস্টন বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করা ৩০ বছর বয়সী তরুণ অভিজিৎ দীপকে ককরোচ জনতা পার্টি বা সিজেপি তৈরি করে। এরপর এই সংগঠনটি ভারতের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম বড় ছাত্র আন্দোলনের রূপ নেয়। দীর্ঘ ১ মাসেরও বেশি সময় রাস্তায় কাটানোর পর সিজেপি এর প্রতিষ্ঠাতা দীপকে রোববার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বার্তায় বলেন, এখন আমি নিশ্চিন্তে ঘুমাতে পারবো, কারণ কাল কি হবে তা নিয়ে আর ভাবতে হবে না। তবে তিনি এও মনে করিয়ে দেন, এটি কেবল শুরু, ককরোচ জনতা পার্টির অনেক দূরে যাওয়ার আছে। গত শনিবার ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন। নয়াদিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত হাজার হাজার তরুণ এই ঘোষণায় উল্লাসে মেতে ওঠে। এরপর ভারতের স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিং সিজেপি এর মুখপাত্রদের সাথে আলোচনায় বসেন। সরকার পরীক্ষা সংস্কারের জন্য একটি ৫ দফার রূপরেখা তৈরি, ফাস্ট ট্র্যাক আদালত গঠন এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়ার প্রতিশ্রুতি দেয়। দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাসে সিজেপি আন্দোলন স্থগিত করে। এর পরপরই প্রহ্লাদ যোশী ভারতের নতুন শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। গত মে মাসে অনুষ্ঠিত নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কারণে ভারতের প্রায় ২০ লাখ শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়। এর জেরে কয়েকজন শিক্ষার্থী আত্মহত্যার পথ বেছে নিলে দেশজুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। শিক্ষার্থীরা পুনরায় পরীক্ষা নেওয়া, ব্যবস্থায় স্বচ্ছতা আনা এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাস্তায় নামে। জুন মাসের শেষের দিক থেকে ককরোচ নাম নিয়ে তরুণরা নয়াদিল্লির যন্তর মন্তরে জমায়েত হতে শুরু করে। দীর্ঘ ৩৭ দিন ধরে চলা এই আন্দোলনে অনেক সময় পুলিশের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষও হয়, যেখানে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের খবর আসার পর যন্তর মন্তরে আনন্দ উৎসবে মেতে ওঠেন আন্দোলনকারীরা। চণ্ডীগড় এবং হায়দ্রাবাদ সহ দেশের বিভিন্ন স্থানেও শিক্ষার্থীরা মিষ্টি বিতরণ ও মিছিল করেন। সিজেপি এর প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এই জয়কে ভারতের সংবিধান এবং সাধারণ মানুষের জয় বলে উল্লেখ করেন। নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী দায়িত্ব নেওয়ার পর গণমাধ্যমকে জানিয়েছেন, তিনি প্রধানমন্ত্রীর প্রত্যাশা অনুযায়ী অত্যন্ত গুরুত্বের সাথে নিজের দায়িত্ব পালন করবেন। গত ১২ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারে আন্দোলনের চাপে কোনো মন্ত্রীর পদত্যাগের ঘটনা এটিই প্রথম। এই আন্দোলন দেখিয়েছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্যে ভারতের নতুন প্রজন্ম বা জেনজি কিভাবে ঐক্যবদ্ধ হয়ে বড় ধরনের রাজনৈতিক প্রভাব ফেলতে পারে। সিজেপি মাত্র কয়েকদিনের মধ্যে ইনস্টাগ্রামে ১ কোটিরও বেশি অনুসারী পেয়েছে, যা ভারতের ক্ষমতাসীন দল বিজেপির চাইতেও অনেক বেশি। সামনে ভারতের বেশ কয়েকটি রাজ্যে গুরুত্বপূর্ণ নির্বাচন রয়েছে, আর এই যুব আন্দোলন সেখানে বড় প্রভাব ফেলতে পারে। সিজেপি এর কিছু দাবির বিষয়ে সরকার ঠিক কি পদক্ষেপ নেবে তা এখনো পুরোপুরি স্পষ্ট নয়। বিশেষ করে আত্মহত্যাকারী শিক্ষার্থীদের পরিবারকে ১ কোটি রুপি বা প্রায় ১,৪১ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া এবং ২০ জুলাই আন্দোলনকারীদের উপর লাঠিচার্জ করা পুলিশ সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবিগুলো কিভাবে বাস্তবায়িত হবে তা সময়ই বলে দেবে। শিক্ষামন্ত্রীর পদত্যাগ ভারতের ছাত্র সমাজের জন্য একটি ঐতিহাসিক বিজয় হিসেবে দেখা হচ্ছে। গণতান্ত্রিক উপায়ে নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের এই ঘটনা ভারতের রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে। তবে পরীক্ষা ব্যবস্থায় স্থায়ী স্বচ্ছতা ফিরিয়ে আনা এবং শিক্ষার্থীদের আস্থা অর্জন করা সরকারের জন্য আগামী দিনগুলোতে সবচাইতে বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়ে রইল। কাজী নিশাদ, ডিবিসি নিউজ ডেস্ক।